নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আম্মুর রান্নাবাটিতে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটা একটু অন্যরকম, পুরো ভিডিওটা দেখতে থাকুন। বহুদিন পর আমার মা এসেছে আমার বাড়িতে। লাস্ট ফেব্রুয়ারিতে দেখা হয়েছিল, তারপরে আর মায়ের সাথে দেখা হয়নি। আমার অসুস্থতার কারণে মা হঠাৎ করে মাকে এখানে ডেকে আনতে হলো আমার বাড়িতে। এই যে এটা আমার মা। আমরা যতই ভালো ভালো রান্না করি না কেন, মায়ের হাতে রান্নাগুলো যেন ডবল সুস্বাদু মনে হয়। মা, তুমি আজকে এটা কি করবে? এটা আজকে আমি বাংলা মাছের ঝাল করবো। ঝাল করবে? আচ্ছা ঠিক আছে। তুমি এগুলো কি ভেজে নিয়ে করবে আগে? আমি খুব একটা ছোট মাছ আনি না, যেহেতু মা এসেছে তাই ছোট মাছ রান্না হবে। এখন মাছগুলো ভাজা হবে। ঠিক আছে, চলুন এবার রান্নাটা হয়ে গেলে আমি আপনাদের মাঝখানে প্রসেসগুলো দেখাতে থাকবো। আমার রান্নাঘরটা খুব ছোটো, যে আপনারা সবাই জানেন। আমি তো যেহেতু কর্মসূত্রে আমাকে বাইরে থাকতে হয়, তো সেই জন্য রান্নাঘরটা আমরা তো নিজের মতো করে মডিফাই করতে পারি না। তবে হ্যাঁ, এই পেছনের যে কাগজটা, এইটা আমি ওয়ালপেপারটা এটা আমি লাগিয়েছি, কেননা রান্না করতে করতে জায়গাটা খুব নোংরা হয়ে যায়। তো তারপরে এটাকে আমি নতুন করে লাগিয়েছি, যেটা আমি নিজে মেনটেন করি। কেননা রেন্টেড হাউস আমাদের আগে কে ছিল, তারা কিভাবে কি ক্লিন করতো জানি না। তো যাই হোক, রান্নার দায়িত্ব আজকে মাই আছে। তো মাছ ভাজার প্রসেস চলছে। তো মোরলা মাছ তো ভাজতেই খাওয়া হয়ে যায়। দেখা যাক কি হয়। আধুনিক জায়গায় আধুনিক টেকনিক। মা কেচি দিয়ে ধনে পাতা কাটছে, আর এদিকে মাছটা মা হাতটা সরাও ভাজা হয়ে গেছে। যদি খুব অসুস্থ না থাকতাম তাহলে হয়তো এতক্ষণে মাছ তুলে খাওয়া হয়ে যেত। আর ওই যে ওইদিকে তেলের মধ্যে আলু আর টমেটো। আর মা কি দিয়েছো? পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে, দিয়ে নাড়া হবে, তারপরে আমাদের খাওয়া হবে। ফোড়নটা কি দিয়েছো মা? পাঁচফোড়ন এই খাবারটাতে। আর লঙ্কা ঝাল, কাঁচা লঙ্কা। হ্যাঁ, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। হ্যাঁ, আর দিয়েছি টমেটো দিয়েছি, আলু দিয়েছি। হ্যাঁ, দিয়ে ওটাকে এখন ভাজা করছি। ঠিক আছে, করো এবার। মা একবার দেখাও। দেখো, খুব হালকা করেই করতে বলে। খুব ভালো। মাছগুলো দেবে এবার দেবো মাছ। কয়েকটা ভাজা রাখবে। আর মাছটা দেবো। আমি তো একাই রান্না করি, একাই ভিডিও করি। আজ মা এসেছে তাই মা রান্না করছে, আমি ভিডিও করছি। এটাও বেশ ভালোই লাগছে। কিন্তু মাকে তো সবসময় পাওয়া যাবে না, কদিন পরেই আমি একটু সুস্থ হলেই মা চলে যাবে। তো যতদিন আছে ততদিন মায়ের আদর। মা একটু রাখো। ঠিক আছে, তুমি শেষ করো, তারপরে আবার দেখাবো। নুন কম হয়েছে? একটু নুন দিয়ে দিলাম। এবার ধনে পাতাটা দেবো। খালি হয়ে যাবে? গন্ধটা কিন্তু খুব ভালোই বেরোচ্ছে। দাও ধনে পাতা দাও, দেখি। হয়ে গেল মোরলা মাছের চচ্চড়ি। এবার এটা দিয়ে গরম গরম ভাত। উফ, কি মজা! কতদিন পর খাচ্ছি। এরকম মাছ আমার বাড়িতে খুব একটা আসে না, যেহেতু মেয়ে ছোটো, ওইগুলো খেতে পারে না, কাটা ফুটবে গলায়, তাই সেই জন্য আমার বাড়িতে মাছ আর খুব একটা আসে না। যেহেতু মা এসেছে তাই জানি এই রান্নাটার মধ্যে আহামরি কিছু নেই, কিন্তু এই রান্নাটা আমার কাছে আজকে অনেক স্পেশাল, কারণ এই ধরনের খাবার আমি এখন খুব একটা খেতে পারি না। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আপনারা সাথে থাকলেই আমি এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ।